আমরা দেখতে পাচ্ছি যে এই পাশেও আরেকটি ঠিক এরকমই ছবি আছে। এটা হলো যে বাবু শারদা প্রসাদ রায় চৌধুরী। এই ছবিটা আছে যারা এই প্রাসাদের মালিক ছিল, এখন বর্তমানে তারা নেই। এবং প্রাসাদটি আমরা পুরাটা ঘুরে। প্রিয় দর্শক, আজ উপস্থিত হয়েছে আশুলিয়া থানা শিমুলিয়া শ্যামাপ্রসাদ হাই স্কুলে। চলুন দর্শক, তাহলে ভিতরের পরিবেশটা ঘুরে আসা যায়। প্রিয় দর্শক, ভিতরে আমরা প্রবেশ করছি। ভিতরে পরিবেশটা অনেকটা সুন্দর। আপনি দেখতে পাচ্ছেন এদিকে বিশাল আকারে একটি মাঠের মতো জায়গা আছে, এবং যে এই যে আমার পিছনে যে বিলাটি দেখতে পাচ্ছেন, এই বিলাটি মূলত আপনাদের দেখাবো। ঠিক আছে, চলেন দর্শক তাহলে দেখায়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা শিমুলিয়া শ্যামাপ্রসাদ স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠাতা শারদীয় বাবু শারদা প্রসাদ রায় চৌধুরী। স্থাপিত হয়েছে 1914 খ্রিস্টাব্দে, বাংলা 1320 সন। প্রিয় দর্শক, আমার পিছনে যে আপনারা এই মহলটি চৌধুরী বাড়িটা দেখতে পাচ্ছেন, মূলত এটা এখন আর চৌধুরীদের দখলে নেই। এখন মূলত এটা হলো আপনি স্কুল এবং কলেজ হয়েছে। মূলত এটাকে অফিস বানানো হয়েছে। যে আমার পিছনে যে মহলটা দেখতে পাচ্ছেন, এটা মূলত অফিস রুম। এখন দেখতে পাচ্ছেন যে এটা অনেকটা সুন্দর এবং সুন্দর পরিবেশ। এই যে এদিকে ভিতরে তালা মারা আছে, ভিতরে রুমগুলো আমি দেখাতে পারতাছি না। এদিকে আসো, ভিতরের রুমগুলা আজকে দেখানো যাইতেছে না, তারপরে যতদূর সম্ভব আমরা দেখাবো। ভিতরে আসলে প্রবেশ নিষেধ, আজকে বন্ধের দিন, এর কারণে ভিতরে যাওয়া যাচ্ছে না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে একটি ছবি আছে। এখানে লেখা আছে শ্যামাপ্রসাদ রায় চৌধুরী। মূলত এই প্রতিষ্ঠানের মালিক তাকে বলা হয়। এখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে এই পাশেও আরেকটি ঠিক এরকমই ছবি আছে। এটা হলো যে বাবু শারদা প্রসাদ রায় চৌধুরী। এই ছবিটা আছে যারা এই প্রাসাদের মালিক ছিল, এখন বর্তমানে তারা নেই। এবং প্রাসাদটি আমরা পুরাটা ঘুরে দেখাই তাহলে। মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পিলারটি এই দিক দিয়ে মূলত উপরের দিকে উঠে, এটার ভিতরে আর কি সিঁড়ি, দুই পাশে সিঁড়ি আছে, এটা দিয়ে দোতলায় উঠে আর কি। আমরা আপনার পুরো অংশটা ঘুরে দেখাই। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এটা হলো শেষ সীমানায়, এইটা হলো পরিবেশ। প্রিয় দর্শক, দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি মোহাম্মদ নাইমুল ইসলাম নাইম। আজকে আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। পরে আরেকটি ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।